নমস্কার, আমার নাম ডক্টর দীপজয়া সেন। আজকে আমি ক্যান্সারের আরেকটা ইম্পর্টেন্ট কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজকে যে এই ডিজিজটা নিয়ে আলোচনা করব সেটার নাম হয়েছে ইউটিআই। তার ফুল ফর্ম হয়েছে, পুরো নামটা হয়েছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো এই সমস্যাতে সবাই কম বেশি সাফার করে, সমস্যাটা ভুগে সাধারণত গরমকালে, মানে সামার সিজনে। কেন? কারণ এই সময় আমরা যখন বাইরে কাজকর্ম করি তখন আমরা আমাদের শরীর থেকে প্রচণ্ড সোয়েটিং হয়, প্রচণ্ড ঘাম হয়। তার কারণে আমাদের শরীরে যে জল থাকে, জলের পরিমাণ সেটা অর্ধেক বেরিয়ে যায়। এর উপর আমরা তখন জল কম খেয়ে থাকি কাজের কারণে, কোনো না কোনো কারণে আমাদের যতটা জল খাওয়ার দরকার ততটা জল খেতে পারি না। তো এর কারণে কি হয়, ইউরিন যে নর্মাল একটা স্ট্র কালার হয়ে থাকে সেটা হয় না। তখন দেখবেন অনেকে, আমার পেশেন্ট আমাকে যেটা বলে বা আমাদেরও হয়ে থাকে, মানে ইউরিনটা প্রচণ্ড হলুদ হয়ে যায়। আর যখন হলুদ হয়ে যায় একদম যতটা হওয়া দরকার ইউরিনটা ততটা হয় না, কম হয়, হলুদ হয়ে যায়, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে। ইউরিনটা যখন আমরা পাস করি তখন দেখবেন প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়। তো ইউটিআই হওয়ার পরে কি কি সাইন অ্যান্ড সিমটম দেয় সেটা আপনারা ঘরে বসেই বুঝতে পারবেন। প্রথমত, ইউরিনের মূত্র ত্যাগ করার প্রচণ্ড প্রবণতা হবে। যখন বাথরুমে যাবেন, যতটা ইউরিন পাস করার মূত্র ত্যাগ করার দরকার ততটা মূত্র ত্যাগ হবে না, অনেকটা কম হবে, কিন্তু ইউরিন পাস করা বা মূত্র ত্যাগ করার প্রবণতা হবে সেই একই রকম ভাবে। যেমন এক্ষুনি আমার যেতে হবে, না গেলে হবেই না, প্রচণ্ড ব্যাক পাবে। কিন্তু যখন যাবেন ইউরিন করতে তখন সেই রকম পরিমাণ ইউরিন মূত্র বেরোবে না, ড্রপ বেরোবে বা অল্প একটু বেরোবে। হ্যাঁ, আর যখন ইউরিনটা বেরোবে তখন প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হবে। তো অনেক সময় তো অনেকের হালকা করে ব্লিডিং বা রক্তপাত হয়ে থাকে। তো এইসব সমস্যা যখন হয়, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়, ইউরিন বা মূত্র ত্যাগের প্রবণতা হয় কিন্তু সেরকমভাবে মূত্র বের হয় না, ড্রপ হয়, হ্যাঁ, আর মাঝে মাঝে রক্তপাত হয়, এইসব সমস্যা যখন হবে তখন আপনারা ক্যান্থারিস 200 CH পটেন্সি 5 থেকে 6 বার জিভে দিয়ে খাবেন, সকাল বিকাল, প্রথম 3 দিন। প্রথম 3 দিন ভালো করে এটা মনে রাখবেন। আমি যে মেডিসিনটার প্রসেসটা বলছি কিভাবে নিতে হবে। প্রথম 3 দিন আপনারা ক্যান্থারিস 200 CH পটেন্সি 3 দিন 3 বার বা 4 বার, সকালে খালি পেটে, দুপুরে খালি পেটে, দুপুরে খাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, দুপুরে খাওয়ার আগে, রাতে খাওয়ার আগে এবং বিকেলে কোনো টিফিন খাওয়ার আগে 4 থেকে 5 ফোঁটা ডাইরেক্টলি জিভে দিয়ে খাবেন প্রথম 3 দিন। হ্যাঁ, এরপর আর এই প্রথম যেদিন থেকে মেডিসিনটা খাওয়া শুরু করবেন, যখনই আপনারা মনে হবে যে আপনাদের ইউটিআই হয়ে গেছে, আর ইউটিআই হলে কি কি সাইন অ্যান্ড সিমটম দেয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আপনারা ঘরে বসে বুঝতে পারবেন আদৌ হয়েছে কি না হয়নি। যখনই দেখবেন আপনাদের এরকম সমস্যা হচ্ছে তখনই প্রচুর পরিমাণে জল খাবেন, কারণ যত জল খাবেন তত এই যে সিমটমটা হচ্ছে, এই যে সমস্যাটা হচ্ছে, এই সিমটমটা, এই সমস্যার জন্য যে ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি এটার কারণ, সেটা যত জল খাবেন তত ব্যাকটেরিয়াটা বাড়তে পারবে না। যত জল বেশি খাবেন তত এটা ইউরিনের মাধ্যমে, মূত্রের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা বেরিয়ে যাবে। ব্যাকটেরিয়াটা গ্রো আপ হতে পারবে না। জল বেশি খেলে এটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে, আর জল কম খেলে এটা বাড়তেই থাকবে। এরকম সমস্যাটা কমতে চাইবে না। তো আপনারা যখন এই সমস্যাটা হবে তখন তো সাইন অ্যান্ড সিমটম তো আমি বলে দিয়েছি, আপনারা ঘরে বসে বুঝতে পারবেন। আর তখন যখনই এরকম মনে হবে তখন থেকে প্রচুর পরিমাণ জল খাবেন। তখন থেকে যে খাবেন সেটা আমি বলছি না, আপনারা নর্মালি প্রচুর জল খাবেন যাতে এই সমস্যা না হয়। নর্মালি মানুষের 2 থেকে মিনিমাম 3 লিটার জল খেতে হয়, সেই প্রসেসটাই মেনটেন করুন। আর জল বেশি খেলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না, জল কম খেলে এইরকম সমস্যা হয়ে থাকে। তো যারা জল কম খায় আর এরকম সমস্যা হয় তাদের সুবিধা যাতে হয় সিমটম বোঝার জন্য ঘরে বসে, আর বুঝিয়ে যাতে সঙ্গে সঙ্গে জল খাওয়াটা শুরু করে দেয়।
এর সঙ্গে সঙ্গে প্রথম 3 দিন ক্যান্থারিস 200 সিএইচ পটেন্সি 3 থেকে 4 ড্রপ বা 4 থেকে 5 ড্রপ করে ডাইরেক্টলি জিভে দিয়ে খাবেন 3 বার, সকালে খালি পেটে, দুপুরে খাওয়ার আগে, রাতে খাওয়ার আগে আর বিকেলে কোনো টিফিন খাওয়ার আগে। ঠিক 3 দিন পর থেকে ক্যান্থারিস মাদার টিনচারটা আপনারা শুরু করে দিন। 3 দিন পর থেকে যে বাকি 4 দিন থাকবে, এই বাকি 4 দিন আপনারা ক্যান্থারিস মাদার টিনচারটা 10 থেকে 15 ফোঁটা আর না হলে 15 থেকে 20 ফোঁটা, যদি আপনারা অনেক সময় ড্রপ একটা কাপে হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে 15 থেকে 20 ফোঁটা দিয়ে সকালে খালি পেটে খাবেন, দুপুরে ভাত খাওয়ার আগে খাবেন, রাতে ভাত খাওয়ার আগে খাবেন, আবার বিকেলে কোনো টিফিন খাওয়ার আগে খাবেন, তাহলে 4 বার হচ্ছে। তো প্রথম 3 দিন ক্যান্থারিস 200 সিএইচ পটেন্সিটা 4 থেকে 5 বার বা 3 থেকে 4 বার নেবেন। 4 থেকে 5টা ড্রপ করে সকালে খালি পেটে ডাইরেক্টলি জিভে দিয়ে, দুপুরে খাওয়ার আগে, রাতে খাওয়ার আগে আর বিকালে কোনো টিফিন খাওয়ার আগে 4 বার নেবেন। 4 থেকে 5টা ড্রপ করে ডাইরেক্টলি জিভে। 3 দিন পর থেকে বাকি 4 দিন আপনারা ক্যান্থারিস মাদার টিনচার 15 থেকে 20টা ড্রপ করে হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে সকালে খালি পেটে, দুপুরে খাওয়ার আগে, রাতে খাওয়ার আগে আর কোনো টিফিন খাওয়ার আগে বিকালে নেবেন। 7 দিনের মধ্যে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর সঙ্গে প্রচুর জল খাবেন, যত জল খাবেন, যত মূত্রত্যাগ করবেন, তত ব্যাকটেরিয়াটা বেরিয়ে যাবে। তো এটা হয়েছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে কি মেডিসিন ভালো, সেটা আমি আজকে মেনশন করেছি। আর এটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন, আশা করি অনেকটা হেল্পফুল হবে। আর অবশ্যই আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটা লাইক করবেন। ক্যান্থারিস মাদার টিনচার বা ক্যান্থারিস মেডিসিনটা একটা কথা মনে রাখবেন সবসময়, ক্যান্থারিস মেডিসিনটা সবসময় ঘরে রাখবেন। যে কোনো জ্বালা যন্ত্রণা অসুবিধাতে এই মেডিসিনটা খুব সাহায্যফুল হয়। যেমন আগুনে লাগলে জ্বালা যন্ত্রণা হয়, সেটাতে ভালো কাজ করে। ঘুমানোর সময় পা জ্বালা করলে সেটাতে ভালো কাজ করে। ইউরিনের ইনফেকশন হলে, যখন ইউরিন পাস করার সময় বা ইউরিন ত্যাগ করার সময়, যখন জ্বালা যন্ত্রণা হয় তখন ভালো কাজ করে। মানে মূল কথা হয়েছে, জ্বালা যন্ত্রণার যত শারীরিক সমস্যা আছে এটা বেস্ট কাজ করে। আর এই মেডিসিনটা আপনারা কোনো লোকাল দোকান থেকেও নিতে পারেন, হোমিওপ্যাথিক মেডিসিন দোকান থেকে, বা আমার ভিডিও নিচে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে এটা অনলাইনে নিতে পারেন। থ্যাংক ইউ।